বহুবার তাদেরকে বলা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে লিখিত। যখনই তাদের সাথে আমাদের কোনো এক্সচেঞ্জ হচ্ছে, দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সেই বিষয়টি আমরা আমাদের তরফ থেকে ক্লিয়ার করছি। অবশ্যই আমরা ক্লিয়ার করছি। সুতরাং এটা ভারতে যেহেতু এখন এরা আশ্রিত আছে, পলাতক আছে, এটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে, এবং এটা বাংলাদেশের সরকারের, ইটস নট আওয়ার প্রেরোগেটিভ টু। করতে পারে, কিন্তু সেটা তো আমরা চাচ্ছি না। আমি মনে করি যে বাংলাদেশের মানুষও চায় না, বাংলাদেশও চায় না যে মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও নেতিবাচক হোক। আমরা চাই আরও উন্নত হোক এবং উন্নতর দিকেই যাচ্ছে। সুতরাং সেইটা মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম চালাবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশে একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, এখন জনগণের ভোটে নির্বাচিত। আমরা প্রথম দিনই যখন আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, আমি প্রথম দিনই বলেছিলাম যে বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। বাংলাদেশ সবার সাথে সম্পর্ক রাখবে নিজেদের স্বার্থ ঠিক রেখে, বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষিত রেখে। আমরা সবার সাথে বিনিয়োগ হবে, সবার সাথে সম্পর্ক থাকবে, সব দেশ এখানে এসে ইনভেস্টমেন্ট করবে, সেটাই আমরা চাই। আমাদের বাংলাদেশের যেটা এখন ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেটার জন্য আমরা সকল দেশের সাথে যোগাযোগ রাখবো। ভারত, চীন, সবার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, সব রকম সম্পর্ক থাকবে। সেটা সময় বলে দিবে, সেটা তো এখন আমি বলতে পারছি না, সময় বলে দিবে। ভারত ইতিমধ্যেই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই দায়িত্বে নিয়েছেন, উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি দাওয়াতপত্র এসেছিল। উনি তাকে ফ্যামিলি সহ উনি ইনভাইট করেছিলেন। এখন আবার ব্রিক্সের জন্য একটা ইনভিটেশন এসছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের কাজে প্রতিদিনই উনি 24 ঘন্টায় ব্যয় করছেন, তো উনি সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন।